পয়লা নভেম্বর থেকে 14ই ডিসেম্বর অবধি গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় 46 লক্ষ বিয়ে হচ্ছে। Orchid Garden and Banquet. নমস্কার, শীতকাল আসা মানেই কিন্তু বিয়ে। এ বছর পয়লা নভেম্বর থেকে 14ই ডিসেম্বর অবধি গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় 46 লক্ষ বিয়ে হচ্ছে। এবং বিয়ে মানে শুধু বিয়ে নয়, যেটা ভারতবর্ষের অর্থনীতিতে 26.50 লক্ষ কোটি টাকার বিজনেস করছে, অর্থাৎ ভারতীয় ইকোনমিতে একটা প্রভাব ফেলতে চলেছে। তাই বিয়ে যদি বিয়ের মতো করেই হয় এবং মনের মতো হয়, তাহলে কেমন হয়? এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছি, সেই জায়গাটা হয়তো ইউটিউবে তোমরা এই প্রথমবার দেখতে চলেছো। এর আগে ফেসবুকে টুকটাক দেখেছো, অনেক মানুষই দেখেছো। দক্ষিণ 24 পরগনা জেলার ইতিহাসে একটা নতুন সংযোজন, নতুন এক পালক বলতে পারো। কলকাতার স্টাইলে, কলকাতায় যেসব ব্যাংকোয়েটে বড় বড় সেলিব্রিটিদের বিয়েগুলো হয়ে থাকে, বড় বড় ধনী ব্যক্তিদের বিয়েগুলো হয়ে থাকে, ঠিক তেমনই একটা ব্যাংকোয়েট আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বারাসাতে উদ্বোধন হয়ে গেছে। আজকের ঘুরে দেখাবো সেই ব্যাংকোয়েট কোথায় হয়েছে, কোন জায়গায়, কিভাবে আসবে, সবকিছুই থাকবে ভিডিওতে। চলো এ টু জেড। আমি বিপুল হাজরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ বারাসাত থেকে। এই মুহূর্তে কিন্তু আমি ব্যাংকোয়েটে প্রবেশ করার পরেই এমন একটা জায়গায় বসে আছি, বিশ্বাস করুন মনটা শান্তি হয়ে গেল কিছুক্ষণের জন্য। মানে এইখানে মন্দির রয়েছে, বাবা মহাদেবের মন্দির রয়েছে, বাবা মহাদেবের মন্দির রয়েছে এবং ঠিক তার উল্টো দিকে এরকমটা বসার জায়গা রয়েছে, প্রকৃতিতে ঘেরা একটি জায়গা। এবং আপনারা এসে এখানে রিল্যাক্স করে নিতে পারবেন এবং যেখানে বাবা মহাদেব স্বয়ং উপস্থিত, সে জায়গাটা সুন্দর হবেই। আমি মন্দিরটা ঘুরে দেখাবো এবং এইখানে কতগুলো চেয়ার, সুন্দর করে টেবিল রয়েছে, একটি দারুণ ডেকোরেশন, অপূর্ব সুন্দর। আমি মন্দিরটা একটু দেখাবো আপনাদের। আমি যেটা বলেছিলাম, স্বয়ং বাবা মহাদেব উপস্থিত, সেই বাবা মহাদেবের মন্দির রয়েছে একেবারে ব্যাংকোয়েটের মধ্যে। এবং যেটা আশ্চর্যের ব্যাপার, রাজস্থানী পাথর, রাজস্থান থেকে আনা বিভিন্ন পাথর দিয়ে কিন্তু মন্দির থেকে শুরু করে বিভিন্ন কারুকার্য করা হয়েছে। আমি মন্দিরটা দেখাচ্ছি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এই যে এইখানে স্বয়ং বাবা মহাদেব রয়েছে। আমরা এই মুহূর্তে এসছি অর্কিড গার্ডেন অ্যান্ড ব্যাংকোয়েটের ট্যুর করতে এবং এই মুহূর্তে যে মানুষটা রয়েছেন অর্কিড গার্ডেনের পক্ষ থেকে, আপনার নামটা একটু কি বলবেন? আজকের ঘুরে দেখবো দিদি ভাইয়ের সঙ্গে পুরো ব্যাংকোয়েটটা কেমন কি আছে, কোথায় কি রয়েছে, ঘুরবো তো আমরা। হ্যাঁ, এখন এই জায়গাটায় রয়েছে, এটা কি রয়েছে? বসার জায়গা? এটা একটা বসার জায়গা, মানে এখানে মানুষ ঢুকে বসতে পারবেন, যারা ঢুকবেন বা মানে নেবেন আর কি। শুধু ব্যাংকোয়েটটা নয়, ব্যাংকোয়েটের সাথে কটেজও রয়েছে। ব্যাংকোয়েটের সাথে সাথে ওটা পাওয়া যাবে, কিন্তু শুধুমাত্র বুকিং এর জন্য নাকি ওটা।
আর তো চলো আমরা একটু বসেই দেখাই। জায়গা दिल मेरा पागल है जाना इसको तुम बहला दो दिल में क्यों हलचल है जाना मुझको तुम समझा दो महका जो आंचल है जाना इसको तुम लगा दो जुल्फ जो बादल है जाना मुझ पे तुम बरसा दो Check that like that আড্ডা একটু জমিয়ে দেওয়া যেতেই পারে মোটামুটি। চা কফির ব্যবস্থা থাকবে? কফির ব্যবস্থা এখানে থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পাচ্ছ প্রিয় মানুষ কিংবা পরিবার নিয়ে এসে আড্ডা এখানে আমরা দিতেই পারি। শ্বেত পাথরের টেবিল রয়েছে, শ্বেত পাথরের চেয়ার রয়েছে এবং দাদা বললেন রাজস্থানে থেকে আনা সব পাথর আর কি, রাজস্থান থেকে আনা। তো চলো আমরা বাকি জায়গাগুলো ঘুরে দেখবো। সঙ্গে থাকো, প্রচুর বড় জায়গা, মানে ঘুরে শেষ হবে একদমই তাই। এই মুহূর্তে আমরা কিন্তু ব্যাংকোয়েট দেখতে এসে যেটা দেখছি কিছুটা শান্তিনিকেতনের স্টাইলে একেবারে সুন্দর মাটির বাড়ির মতো লাগছে। আদতে মাটির বাড়ি হয়তো নয়, বাট খুব সুন্দর। এটা কি রয়েছে একটু দর্শকদের যদি বলো। যারা যারা এই অর্কিড গার্ডেন অ্যান্ড ব্যাংকোয়েটটা বুকিং করবে, যদি তাদের কোনো গেস্ট থাকতে চায় বা তাদের যদি কোনো ব্যক্তিগত কোনো প্রয়োজনে লাগবে, তাহলে এই কটেজটা বুকিং করতে পারে। যদি এসি নেয় তাহলে 3000 টাকা পার ডে, আর যদি নন এসি হয় তাহলে পার ডে 2000 টাকা, মানে সকাল থেকে পুরো নেক্সট ডে অবধি, তাই তো? তো দেখতেই পাচ্ছ যারা ব্যাংকোয়েটে আসছো ফ্যামিলি নিয়ে যদি থাকার প্ল্যানিং থাকে এই কটেজগুলোকে নিতে পারো, খুবই সুন্দর। এবং কটা রুম আছে মোটামুটি তাও এখানে? এখানে 3টে রুম আছে। তো 3টে রুম অ্যাভেলেবেল আছে এবং তোমরা এসে এটা যোগাযোগ করে নিতে পারো। প্রাইস কম বেশি সেটা তোমরাই কন্ট্যাক্ট করে নিও। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে পিছনে ডেকোরেশন চলছে, এটা কি সামনে অলরেডি বুকিং হয়ে গেছে? হ্যাঁ, 26শে নভেম্বর বুকিং রয়েছে, তারই ডেকোরেশন চলছে। মানে নতুন ওপেনিং এর সাথে পরপর বুকিং হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি এরকম একটা জায়গা এত সুন্দর, আমরা একটু ঘুরে দেখবো। আর पाया मैंने पाया तुम्हें, रब ने मिलाया तुम्हें, होठों पे सजाया तुम्हें, रंग में सजाया तुम्हें। पाया मैंने पाया तुम्हें, सबसे छुपाया तुम्हें, सपना बनाया तुम्हें, नींद में बुलाया तुम्हें। जिंदगी बेवफा है ये माना मगर মুহূর্তে আমরা কোন জায়গায় আছি? মেন যেটা অ্যাট্রাকশন সেই জায়গা নাকি? এই সেই অর্কিড গার্ডেন অ্যান্ড ব্যাংকোয়েটের আসল মানে এত বড় বিল্ডিং দক্ষিণ বারাসাতে? হ্যাঁ, দক্ষিণ বারাসাতের মধ্যে এই প্রথমবার। দক্ষিণ বারাসাত বলাটা ভুল, আমাদের বারুইপুরের পরে থেকে আর কি মনে হয়। সেটাই। ऐसे चुलबुल से बुलबुल कहे ना तुमने बतिया है सासा गरे रेगा सासा गरे रेगा सासा गरे रेगा सानी धानी। काहे खफा ऐसे चुलबुल से बुलबुल कहे ना तुम। মানে কলকাতার মানুষ দেখেছে বা এই ধরনের জায়গায় বিয়ে বাড়ি করেছে, এবারে বোধহয় আমাদের গ্রামেগঞ্জের মানুষও করেছে। খুবই সুন্দর দেখতে পাচ্ছ। তো আমরা ব্যাংকোয়েটের সামনে রয়েছে, এখন কি ঘুরবো ভিতরটা ঘুরে দেখবো। दोपहर में मदहोशी ही नहीं दिल पे छाए नियत मिली अंगरा। আসার পরে কিন্তু এখানে প্রচুর বসার জায়গা রয়েছে। এগুলো কি দর্শকের যারা আসছে সবাই এসে বসবে? শুধু মানে গাইড তো বসছে এখানে, সাথে যারা আরো বাড়ির লোকজন থাকবেন, গেস্ট থাকবেন, তারা তো থাকবে। মানে এগুলো সবাই ইউজ করতে পারবে মোটামুটি। প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যা দেখছি বিভিন্ন সোফা রয়েছে, চেয়ার প্রচুর রয়েছে এবং ওগুলো কি রয়েছে মোড়া টাইপের রয়েছে। হ্যাঁ, এগুলো তো
সামনে আন্ডারগ্রাউন্ড ফ্রন্টে ডেকোরেট করেছেন। এটা কি ব্রাইড বসার জন্য ব্যবহার? এই একটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে সবকিছু দিয়ে। তো আমরা এখানে এসে ব্যাংকোয়েটে প্রবেশ করে শুধু সিটিং অ্যারেঞ্জমেন্ট নয়, রুম দেখতে পাচ্ছি, প্রচুর রুম। আমরা কোনটা কি রুম আছে একটু জানবো যদি। এটা আপাতত কি রুম আছে একটু যদি বলো। এটা অ্যাকচুয়ালি ব্রাইডের রেডি হওয়ার জন্য আর কি। আচ্ছা। তো শুধু ব্রাইড নয়, ব্রাইডের সাথে আরো যারা থাকবেন তারাও রেডি হতে পারবে। বেসিক্যালি সেই জন্যই আর কি এই রুমটা, মানে লেডিসদের জন্য স্পেশালি। হ্যাঁ, আমরা এখানে রুমে একটা বাথও পেয়ে যাব। আচ্ছা, ওদিকটা বাথরুম রয়েছে, এখানে মিরর রয়েছে। হ্যাঁ, এটা একটা মিরর রয়েছে, পাশেও আরেকটা রুম রয়েছে, এবং এখানে বেডও রয়েছে মোটামুটি বসে রেস্ট নেওয়ার জন্য, তাই তো? দেখতেই পাচ্ছ রুমটা খুব সুন্দর এবং এসি অ্যাভেলেবল রয়েছে। এসি অ্যাভেলেবল। এদিকে দেখো ওয়ার্ডরোব রয়েছে। দিদি একটু দেখিয়ে দাও, এগুলো কি ড্রেস রাখার জন্য বা নিজেদের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য? প্রয়োজনীয় জিনিস রাখার জন্য বা গিফট যদি পছন্দ মতো সব রাখতে পারে, ইউজ করতে পারে। বাথরুম রয়েছে, মিরর রয়েছে, সুন্দর একটা বেড রয়েছে এবং ওয়ার্ডরোব রয়েছে। মানে যতটুকু প্রয়োজন সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে সবটাই রয়েছে। এবং উপরে খুব সুন্দরভাবে রয়েছে সিলিংটা, দারুণ ডেকোরেট করা একটা রুম। আমি এটুকু বলতে পারি কলকাতার থেকেও বেশি সুন্দরভাবে প্রমিনেন্ট ভাবে গুছিয়ে তুলছে অর্কিড ব্যাংকোয়েট যেটা রয়েছে। এই যে দেখো ওয়ার্ডরোব গুলো, এখানে প্রচুর জিনিস মোটামুটি তোমরা রাখতে পারবে, অনেক জিনিস মোটামুটি ধরে যাবে। আর এই যে এখানে বাথরুমের কথা বলছিলাম, বাথরুমটাও খুব সুন্দর ক্লিন বাথরুম, গুছানো। যারা এইখানে আর কি সাজা গোজা করছো তাদের জন্য গিজার রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, সবটাই রয়েছে একেবারে পারফেক্ট। এবং এই রয়েছে রুমটা, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, অপূর্ব সুন্দরভাবে করছে। আরো গুছিয়ে তুলবে যত দিন এগোবে। पाया मैंने पाया तुम्हें, रब ने मिलाया तुम्हें, होठों पे सजाया तुम्हें, रंग में सजाया तुम्हें। पाया मैंने पाया तुम्हें, सबसे छुपाया तुम्हें, सपना बनाया तुम्हें, नींद में बुलाया तुम्हें। जिंदगी बेवफा है ये माना, मगर छोड़ कर में जाओगे तुम मगर। গ্রাউন্ড ফ্লোরে ঘুরে নেওয়ার পরে এখন কোথায় আছে? এখন আমরা ফার্স্ট ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোরে কি হয় এখানে? এই ফ্লোরটা আসলে খাওয়ার জায়গা। এখানে যেটা আর কি আসল খাওয়া দাওয়া, মেইন যেটা থাকে, মেইন কোর্স যেটা থাকে সেটা আর কি এই প্লেসটার মধ্যে হয়। তো ওদিকে বেসিন আছে, ওখানে আমরা ঘুরে দেখছি বেশিটা। এখানে কি টেবিল চেয়ার আছে? হ্যাঁ, টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে, বুফে সিস্টেম রয়েছে, সেটা ওদিকে মানে সমস্তটাই আছে মোটামুটি। বেশি রয়েছে, আমরা একটু ঘুরে দেখাবো কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। দেখো এইখানে প্রায় 4টে বেসিন রয়েছে, খুব সুন্দর। সমস্ত দিকটাই একদম হাত ধোয়া থেকে শুরু করে খাওয়া শুরু থেকে শেষ সমস্তটাই ভালোভাবে সম্পন্ন হবে। এখানে চেয়ার টেবিল অ্যারেঞ্জমেন্ট যেমন রয়েছে, বুফে সিস্টেম রয়েছে এবং এসি অ্যাভেলেবল রয়েছে। তো এটা কি আলাদা চার্জেস দিবে? হ্যাঁ, প্রত্যেকটা ফ্যাসিলিটি যেমন আছে তার তো চার্জেস থাকে, সেটা ওনারের সাথে তোমাদের কন্ট্যাক্ট করে নিতে হবে। সেটা কন্ট্রাক্টের সময় আর কি কথা বলে মোটামুটি কে কি নিতে চাইছে। ভালো জিনিস পেতে গেলে ভালো দাম তো দিতে হবে, কিছু করার নেই। এবং ওয়ালটা কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, দেখো অপূর্ব সুন্দর। মানে আমি এলাম বেসিক্যালি কারণ কলকাতাতে যেগুলো দেখি সেটা আমাদের এদিকে একেবারেই নেই।
খুবই সুন্দর, তোমরা এসো অবশ্যই বলবো। কিভাবে যোগাযোগ করবে একটু যদি বলে দেন এখানে আসার জন্য। যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নিচের দেওয়া যে দুটো নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে বুকিংয়ের জন্য। গাইস বুফে সিস্টেম আছে যেহেতু বললাম, দেখো বুফের জায়গাগুলো এখানে রেডি রয়েছে, খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস সুন্দর। এবং এই পারে রান্না বান্নার জায়গা রয়েছে, এই জায়গাটা দেখো অনেকটা বড় জায়গা রয়েছে, অসুবিধা হবে না রান্নার। তো আমরা একটু ঘুরে দেখবো কোথায় রান্না হয়, জায়গাটা দেখে আসি আমরা। এই যে দেখো এই জায়গাটা রান্না রয়েছে, রান্নার জায়গা প্রচুর বড় জায়গা, মানে যতজনেরই অ্যারেঞ্জমেন্ট হোক কোনো অসুবিধা হবে না। পরপর ওভেনও রাখা আছে, সমস্তটাই। প্যাকেজের প্রাইস কি রয়েছে আমি ভিডিওর শেষে নিশ্চয়ই তোমাদের বলবো। আর এই রয়েছে রান্নার জায়গাটা, মানে মোবাইল নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবে, ফোনে যোগাযোগ করুন। আর ঠিকানাটা কি আছে একটু যদি বলে দিন। দক্ষিণ পাড়ার সাথে রবির সাথে সিটি স্ক্যান বিল্ডিং রয়েছে, সিটি স্ক্যান বিল্ডিং এর পাশ থেকে আর কি ঢোকা যায়। স্টেশন থেকে হাঁটা পথে মোটামুটি কত? স্টেশন থেকে হাঁটা পথে 5-7 মিনিট। স্টেশন থেকে 5-7 মিনিট হেঁটেই তোমরা চলে আসছো, এবং অবশ্যই চলে এসো নিজের পছন্দ মতো, নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাতে, তাই তো? জিনিসটা এখানে সাপ্লাই হয়। প্লাস থেকে যদি আপনারা চান বুফে অ্যারেঞ্জমেন্টও করতে পারেন, অ্যাভেলেবেল আছে আমাদের এখানে বুফে অ্যারেঞ্জমেন্ট। মানে এটা কি স্টোর যার যার প্রয়োজনে ব্যবহার করতে পারবে, তাই? চার্জ বলতে এখানে খাবারটা স্টোর করা হবে। আচ্ছা, এই যে দেখো এই জায়গাটায় খুব সুন্দর একটি ঝাড়বাতি রয়েছে, এতটা লম্বা, সিলিং থেকে ঝুলছে নিচ অব্দি। দেখো এখানে যেহেতু কাজ চলছে এখন অফ রয়েছে, এবং যখন লাইট জ্বলবে অপূর্ব সুন্দর লাগবে, ব্যাপক দেখতে লাগছে ঝাড়বাতিটা। বড় সুন্দর ব্যাংকোয়েট তো আমরা দেখছি, প্রথম থেকে জানছি যে এত কিছু রয়েছে, কিন্তু প্রাইসটা কি ধরার সময় বাইরে নাকি আমরা শুনতে পারবো সেটা দিদির কাছে জেনে নেব। কি প্রাইস? এই অর্কিড গার্ডেন এন্ড ব্যাংকোয়েট শুধুমাত্র এই কটেজটা বাদ দিয়ে যদি নেওয়া হয় তাহলে only 35,000। আর সাউন্ড, ডেকোরেশন, লাইট এগুলোকে বাদ দিয়েই বললাম। কটেজটা তো শুধু তারাই নিতে পারবে যারা এটা বুকিং করবে, যদি তাদের ব্যক্তিগত কোনো পারপাসে লাগে তো তবেই তারা সেটা। মোটামুটি যারা বাইরের দিকে যাওয়ার প্ল্যানিং করছে বলো বাইরের দিকে যেও না, দক্ষিণ বারাসাত কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে, মানে যারা বাইরের দিকে গিয়েছে তারা ভালো করে জান প্রাইস কেমন নেয় বা করতে পারবে, সেটা চার্জ এখান থেকে আলাদা। তো কটেজের আলাদা বুকিং রয়েছে, যারা ব্যাংকোয়েটটা নিচ্ছ তারাই একমাত্র নিতে পারবে, আলাদা কাপেলের জন্য ব্যবস্থা কিন্তু নেই। এবং লাইট ডেকোরেশন যেটা বললো দিদি ওটা বাদ দিয়ে 35,000। পরিবেশ, সুইমিং পুল থেকে পুকুর থেকে সমস্ত কিছু রয়েছে, এবং সিস্টেম যেটা আমরা খুঁজি সিঁড়ি থেকে ক্রাউড হলে কিভাবে, সমস্ত ম্যানেজমেন্ট খুবই ভালো। তা আসতেই হচ্ছে দক্ষিণ বারাসাত অর্কিড গার্ডেন এন্ড ব্যাংকোয়েট। काहे खफाए से चुलबुल से बुलबुल, कहे ना तुमने बतिया है। सासा गरे रे गा सासा गरे रे गा सासा गरे रे गा सानी धानी। काहे खफाए से चुलबुल से बुलबुल, कहे ना तुमने बतिया है। এখানে কিন্তু যারা 4 হুইলার নিয়ে আসছো কিংবা 2 হুইলার, পার্কিং এর কোনো অসুবিধা নেই। এই জায়গাটা রয়েছে পার্কিং, প্রচুর স্পেস রয়েছে পার্কিং করার জন্য। দেখো এখানে গাড়ি পার্কিং করেছে, এই যে দেখো পার্কিং বলে ব্যানার দেওয়া আছে, খুব সুন্দর জায়গা। বারবার বলেছি যে সমস্ত ফ্যাসিলিটি এখানে আছে। আবারও বলছি অবশ্যই নিজের স্বপ্ন পূরণের ইচ্ছাটা এখানে পূরণ করো, বিয়ে জীবনে একবারই হবে। আর এরকম ভালো জায়গায় হলে তো কার না ভালো লাগে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের দক্ষিণ বারাসাতের বুকে এত বড় একটা কাজের শামিল আমি হলাম, তোমরা এসো এবং নিজের স্বপ্ন পূরণটা এখান থেকেই করো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আপাতত আমি বিপুল রাজা বিদায় জানাচ্ছি দক্ষিণ বারাসাত থেকে।